থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাজসজ্জায় ও আলোকসজ্জায় আছেন ডালিম ডেকোরেটর রামগঞ্জ বাজার। সাউন্ড সিস্টেমে রয়েছেন গোপাল সাউন্ড বেলতলি বাজার। আর যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে সরস্বতী মায়ের প্রতিমা তৈরি করেছেন, বাবুশ্রী বিপ্লব কুমার রায়, রামগঞ্জ বাজার, নীলফামারী সদর। আয়োজনে আকাশকুড়ি মাস্টার পাড়ার সকল ভক্তবৃন্দ, লক্ষ্মী চাপ, নীলফামারী। মহালয়া চলাকালীন সরস্বতী মাকে স্মরণ করবেন এবং অবশেষে মণ্ডপের উন্নয়নের জন্য যথাসাধ্য প্রণামী দান করবেন। ধন্যবাদ। সর্বাপেক্ষক শক্তি লাভের সমর্থক বলেই জীবজগৎ অনুপ্রাণিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের অনুরাগী হন এবং শ্রীকৃষ্ণ করুণা গ্রন্থরূপে প্রতিষ্ঠিত হন। ব্রহ্মার মানস কন্যা দেবী সরস্বতী একদিন ব্রহ্মাকে বললেন, হে দেবতা ব্রহ্মা, আমি শ্রীকৃষ্ণকে বাঁশির মাধ্যমে সর্বাপেক্ষা করে তুলব। শ্রীকৃষ্ণ তো বাঁশি বাজাতে জানে না, তাকে বাঁশি বাজানোর শিক্ষা দেবেন। দেবী সরস্বতী আত্মপ্রত্যয় হয়ে বললেন, আমি তাকে বাঁশি বাজানো শিক্ষা দেব। বৃহস্পতির যজ্ঞের ক্ষেত্র থেকে একটি 25 পর্বের বাঁশের উৎপত্তি হয়েছিল। সেই 25 পর্বের বাঁশ থেকে 9 পর্ব দিয়ে তৈরি হয়েছিল বিষ্ণুর ধনু, 7 পর্ব দিয়ে তৈরি হয়েছিল শিবের ধনু, 5 পর্ব দিয়ে তৈরি হয়েছিল রামের ধনু, 3 পর্ব দিয়ে তৈরি হয়েছিল অর্জুনের ধনু, অবশিষ্ট 1 পর্ব দিয়ে বিশ্বকর্মা নির্জনে বসে তৈরি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের হাতের বাঁশি। একদিন শ্রীকৃষ্ণ কদম বৃক্ষতলে বসে আছে, আর সেখানে বিশ্বকর্মা উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ, আমি তোমাকে বাঁশিটি উপহার দিচ্ছি, এটি তুমি গ্রহণ করো। শ্রীকৃষ্ণ, তুমি এখানে বাঁশি নিয়ে একাই বসে কি করছো?
আমি তো বাঁশি বাজাতে জানি না, সুর ছন্দ কিছুই জানি না, তাই আমি বাঁশি নিয়ে বসে আছি। আমি তোমাকে সুর ছন্দ সবই দিচ্ছি। এই বাঁশি তুমি মুখে স্পর্শ করলে সুরে ছন্দে এই বাঁশি বেজে উঠবে। তোমার বাঁশির সুরে জীব চঞ্চল হবে, তোমার প্রতি আকর্ষিত হয়ে ছুটে আসবে। জীবজগৎ তোমাকে আদর করে বংশীবাদক বলে ডাকবে এবং জগতে তুমি পরিচিত হবে।